আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতেই হবে না। আমার সাথে জাস্ট কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। সব নাটক আমার আগেও দেখা। আপনি এখন আমার সাথে খুব ভালো ড্রামা করবেন, আমাকে বশ করে ফেলবেন, এসব হবে না। রিয়েলি? গার্লফ্রেন্ড আছে? কি নাম? নাম জেনে কি হবে? চিনবেন ওকে? আশ্চর্য, আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানা তো আমার অধিকার, তাই না? আর নাম বলে কি এমন করতে হবে? দেখেন, ওয়াইফ অধিকার হাজবেন্ড এত বড় দুঃখ না। হ্যাঁ, ওটা জাস্ট একটা পেপার। ওকে, আমার জন্য সবকিছু লিজা, আমার গার্লফ্রেন্ড, লিজা। লিজা ছাড়া আসলে কাউকে আমি ভেরি গুড। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বলেন তো আপনার ওয়াইফ পিঙ্কি আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? কি করতেছেন? টাচি করতেছেন বুঝলাম না। প্লিজ একটু দূর থেকে কথা বলে। দেখেন, আমার গার্লফ্রেন্ড লিজা যদি জানতে পারে যে আপনি অফাস করছেন, এটা আমাকে মারবে। মারার জন্য তো রাখিবই যথেষ্ট। কে এটাকে? আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড আছে? ইয়া। এত নাটকের কি দরকার ছিল? না, আপনি তো শুরুতে বললেই হতো আপনার বয়ফ্রেন্ড আছে। আমাকে না করে দিতেন, বিয়েটা হতো না, কোনো ঝামেলা হতো না, রাইট? কি করবো বলেন? বৌমা তো সবসময় একাই বাসায় থাকে, আমার সঙ্গে গল্প করে সময় কাটায়। বলছিলাম অফিসের দুদিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতে, বৌমারও ভালো লাগতো, সাথে সাথে পুরোপুরি ঘুরে আসা হতো। না বাবা, থাক না, বাসায় বসে আপনার সাথে গল্প করছি, আমার তো ভালো লাগছে। বাইরে যাওয়ার কি দরকার? আমাদের দিন কাল স্যার, ঘুমতিটা অফিস, অফিস শেষে বাসায় বউ বাচ্চার বকবু গানে। তুমি আমার কল ধরনি কেন? কাজে ব্যস্ত ছিল। কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিল, কখনো তো এরকম হয়নি যে আমার ফোন ধরনি, এখন কেন ফোন ধরতেছো না? আমি অলওয়েজ আমি অনেক কিছু খেয়াল করতে পারছি। সারা রাত অনলাইনে থাকো, আর কিছু আমার সাথে কথা বলার সময় তোমার হয় না। তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমার সাথে কথা বলার কি প্রয়োজন আছে তোমার? কোন কথাকে কোথায় নিয়ে আসছো? ওয়াইফ আসলে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি তুমি জানো না? সবথেকে ভালো মনে হয় তুমি জানো। ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। আমি দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই আমরা ডিসিশনে আসছি যে সুযোগ পেলেই আমরা আলাদা হয়ে যাবো। শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট আ নরমাল ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জাস্ট ফ্রেন্ড। আর জাস্ট ফ্রেন্ডের সাথে কি কি হয় সেটা খুব ভালো করে। প্লিজ একটু থামো না। রান্নাঘরে একটু কাজ আছে, আমি যাই। তুমি একটু আসবো, হেল্প লাগবে। আমি আসবো না, আমার মেয়েটা একদম পাগলি ভাই। এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি করে কেন কথা বলতেছো? হ্যাঁ, আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন। হ্যাঁ, আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রেই ঝামেলা আছে, দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। মন খারাপ? না, আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। আচ্ছা, আমি তোমার সাথে একদিন বলেছি, তোমার কি মনে হয়েছে আমি এরকম নেই? হ্যাঁ, এরকম নেই। ওই যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। শুভ্র, আমার সাথে যদি চেক করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু।
আমি বা পিঙ্কি আমরা কেন আপনাকে ঠকাবো? আমরা তো আপনাকে ঠিক করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা অনেক অঙ্গ হয়েছে। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। মানে আপনি তো আমাকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা বলুন। এ তোর জন্মেরই তো খোঁজ নাই, তো কোন বাবার খোঁজ করে? তুই যদি এক বাবার এক ছেলেও থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কিকে ডিভোর্স দিবি। তোদের কেমন লাগছে? নতুন সংসার কেমন যাচ্ছে? নতুন সংসার হয়নি আমার, আর রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগও হয়নি। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কি না। কে সংসার করেছে তোমার সাথে? রাকিব নাকি আমি? আরেকজনের কথা তুমি কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলে আমাকে? জীবনে দ্বিতীয়বার এই ভুল হবে না। কোনো দ্বিতীয়বার যদি আর তুমি হয় আমি কখনো থাকবো না, তখন তোমার জীবনে থাকবো না।